হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম আজ একটু ঘুরতে যাবো। এখন আমি রেডি হয়ে নিয়েছি, চলো দেখা যাক কোথায় ঘুরতে যাওয়া যায়। তো তোমরা সবাই জানো আমি বাড়িতে এসেছি, গ্রামের বাড়িতে, মানে পশ্চিম মিদনাপুর। তো এই দেখো আমি রেডি হয়ে নিচে চলে এসেছি, আর এখানে আমার ভাই, মা, হাজব্যান্ড, আমার ছোট বোন সবাই রেডি হয়ে নিয়েছে। দেখো একবার এদের মুখগুলো, যেন কত দুপুরবেলা না ঘুমিয়ে আমরা সবাই ঘুরতে যাচ্ছি, তো তাই মুখগুলো এরকম হয়ে আছে। আর এখানে আমার মেজ পিসমশাই বসে কিসের যেন হিসেব করে যাচ্ছে এক মনে। তো আমাদের টোটো চলে এসেছে, আমরা এখন টোটো করে যাব, যেহেতু খুব বেশি একটা দূরে নয়, কাছেই। তো সে কারণেই টোটোতে চেপে পড়েছি। কিন্তু দেখো, টোটোতে চেপেও এদের শান্তি নেই। টোটোতে যাবে তাও আবার আইসক্রিম খেয়ে খেয়ে। যদিও এই বাচ্চাদের পাল্লায় পড়ে আমার বরটাও বাচ্চা হয়ে গেছে, বা এদের থেকেও বেশি ও আইসক্রিম খাওয়ার জন্য ইচ্ছুক, তাই টোটো থেকে নেমে আগে আইসক্রিমটা কিনে নিল। আইসক্রিম খেতে খেতে সে যাবে পার্কে। তো এখানে হলো আমার ছোট বোন আইসক্রিম দেখাচ্ছে, আর আরেকটা টোটোতে আমার মা, কাকিমা আর আমার দুই বোন উঠে পড়েছে। যেহেতু আমরা অনেকজন ছিলাম, সে কারণে দুটো টোটো অ্যারেঞ্জ করেছি। এখানে মা যেন কি কারণে হেসে যাচ্ছে সবাই মিলে। আসলে কি বলতো, যখন সবাই মিলে কোথাও যাওয়া হয় না, তার আনন্দটাই আলাদা। পুরো ফ্যামিলি একসাথে থাকে না, তার যে একটা আলাদাই মজা, কি আর বলবো। আমি ছোটবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, অ্যান্ড আমার এখনো এক্সপিরিয়েন্স থেকে এটাই বলবো যে জয়েন্ট ফ্যামিলির মতো কোনো কিছু হয় না। সত্যি কথা বলতে সবাই এত ভালো, অ্যান্ড সব কিছুতে যখন সবাই একসাথে আনন্দ করা হয় না, সেই আনন্দটা যেন আরো বেশি হয়ে যায়। তো এই দেখো আমার ভাইকে, টোটোতে বসেও ওর বদমাইশি করার অন্ত নেই। একধারে পা বের করে 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 যাচ্ছে, আর এখানে একজন তো সানগ্লাস পরে চারিদিকটা দেখেই যাচ্ছে। এই দেখো চারিদিকটা কত সুন্দর সবুজ, দেখো কত সুন্দর লাগছে, তাই না? আমার তো কলকাতার পরিবেশটা না মোটেও ভালো লাগে না, তার থেকে আমার গ্রামটা সবসময় বেস্ট। কিন্তু কি আর করা যাবে, কাজের জন্য তো ওখানেই থাকতে হবে। কারণ বিয়ের পর তো হাজব্যান্ড যেখানে থাকে সেখানেই মেয়েদের থাকতে হয়, সে কারণে বাধ্য হয়ে কলকাতায় থাকা। না হলে কিন্তু আমি আমার গ্রাম ছেড়ে কোথাও যেতাম না। তো যাই হোক, কোথায় যাচ্ছিলাম বললাম, এটা হলো আমাদের একটা পার্ক, প্রত্যুষা পার্ক বলে। তোমরা অনেকেই নিশ্চয়ই গেছো। তো আমি এর আগে অনেকবার এসেছি, বাট অনেক দিন পর আবার এলাম ছোট ভাই বোনকে নিয়ে ঘুরতে যাব। তো আমাদের বাড়ির কাছাকাছি অনেক বেশি পার্ক নেই কলকাতার মতো। এখানে একটা পার্কই আছে, কিন্তু এই পার্কটা অনেকটাই বড়, অ্যান্ড এতটা ভেতরেও এত সুন্দরভাবে একটা পার্ক আছে, এটাই অনেক। যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পার্কের ভেতরে এসে আনন্দ যেন থামছেই না। দেখো ফুল গাছ থেকে ফুল পড়া শুরু করে দিয়েছে। তো আমরা এখানে গণেশ ঠাকুরের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। চলো বাকি পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই যে দেখো সামনে দুজন যে হেঁটে হেঁটে যাচ্ছে না, ওরা হচ্ছে বোটিং এর জন্য কথা বলতে যাচ্ছে, জামাইবাবু অ্যান্ড শালা। আগের থেকে বোটে উঠে যাবে, তাই সবার আগে পৌঁছে গেছে। তারপরে আমরা দুজন গেলাম, আর বাকি আমার বোনগুলো ওরা যাবে না বলে ওরা ওপরেই ছিল। তো দেখো কত সুন্দর লাগছে। অ্যান্ড এখানে তোমরা যদি বোটিং করতে চাও, পার হেড 30 টাকা করে 10 মিনিটের জন্য। তো এই দুজন ভয়ে জলে নামবে না, সাঁতার কাটতে জানে না, তাই যদি ডুবে যায়। তো এখানে মা কাকিমা হেঁটে হেঁটে আসছিল। তো আমরা এখন বোটে উঠবো, চলো।
তারপরে আমরা এখানে চলে এসেছিলাম অনেকগুলো খরগোশ দেখে। দেখো এখানে কত সুন্দরভাবে খরগোশগুলোকে ছেড়ে রাখা হয়েছে। ওরা নিজেরা নিজের মনে ঘাস খেয়ে যাচ্ছে, আবার নিজের বাসায় ঢুকে যাবে। এভাবে যদি রাখা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। খুব সুন্দরভাবে রাখা হয়েছে এখানে খরগোশগুলোকে। তারপরে সেই জায়গা যেখানে ছবি না তুললে পার্কে আসাটাই বৃথা। এখন তো সব জায়গাতেই আই লাভ, যেমন খড়গপুর বা প্লেসের নাম, ইন্ডিয়ান অয়েল, এভরি প্লেসে এই ট্রেন্ডটা চলছে। তো পার্কে আর বাদ যায় কেন? পার্কে এলাম মানে ওখানে তো ছবি তুলতেই হবে। তারপরে এখানে দেখো ফোয়ারাটা কত সুন্দর। তো আমরা সবাই ওখানে মিলে গ্রুপ ফটো তুলছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে। এটা রাত্রেবেলা আরও সুন্দর লাগে। দিনের বেলা লাইটিংটা এতটা বোঝা যাচ্ছে না, রাতে কিন্তু এটা খুব ভালো লাগে। তো আমরা সবাই পার্কটাকে ঘুরে দেখছিলাম, আর একজন মনের সুখে ফটোগ্রাফি করছিল এদিক থেকে ওদিক। কত ফুল দেখো, কত সুন্দর সূর্যমুখী ফুলগুলো হয়ে আছে না, দেখেই ভালো লাগছে কত। তারপরে এখানে দেখো এই যে স্ট্যাচুটা ঘাস দিয়ে বানানো, একটা মায়ের কোলে বাচ্চা, কত সুন্দর না? তো আমরা ওখানে একটু ছবি তুললাম। তারপরে দেখলাম যে সন্ধে হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকা যাবে না, তাই আমরা বেরিয়ে পড়েছি। এই পার্কের ভেতরে পার্কিংয়েরও কিন্তু স্পট ছিল অ্যান্ড রেস্টুরেন্টও ছিল, কিন্তু আমরা যাব একটা অন্য রেস্টুরেন্টে, যেখানে আমরা আগেও গেছি, অ্যান্ড ফুড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমি কলকাতার এত রেস্টুরেন্টে খেয়েছি, সত্যি কথা বলতে আমার কিন্তু খাওয়ার কোয়ালিটি অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এখানে যথেষ্ট ভালো। এরকম প্লেসে যে এত ভালো একটা রেস্টুরেন্ট থাকবে ওটা কিন্তু আশা ছিল না। সত্যি কথা, আমি এর আগে 3বার গেছি অ্যান্ড এটা 4th টাইম। শুধু এইটুকু একটা যেটা এই রেস্টুরেন্টের কথা বলবো, যে খাবারটা দিলে খাবারটা অনেক ডিলেতে সার্ভ করা হয়। মানে যদিও এটা নর্মাল, খাবারটা প্রিপেয়ার করতে অনেকটা টাইম লাগে। তাই একটা জিনিস কি বলতো, দেরি হলেও খাওয়াটা খেয়ে শান্তি পাবে, এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো প্রথমে আমরা অর্ডার করেছিলাম মশলা কোল্ড ড্রিঙ্কস। তো আমাদের মশলা কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে, অ্যান্ড তারপরে আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া। তো ওখানে গরম গরম চিকেন পকোড়া চলে এলো। তো আমরা চিকেন পকোড়া খেতে খেতেই আরও অর্ডার করেছিলাম হানি গার্লিক চিকেন। তো ওটাও কিন্তু খুবই টেস্টি ছিল। কিন্তু একটা বিশেষ কারণের জন্য আরও অনেক কিছু খাবার অর্ডার করেছিলাম জানো, হাক্কা নুডলস, বিরিয়ানি, কিন্তু ওটা খেতে পারলাম না। কেন খেতে পারলাম না, কেন আমাদের খাবারটাকে পার্সেল করে নিয়ে আসতে হলো, আর এসেই কেন আমি এভাবে এখানে চলে এলাম, এটা দেখার জন্য দেখতে হবে পরের ভিডিওটা। আজ তাহলে আসি।